কিভাবে সহজ উপায়ে বাড়িতে কালোজাম গোলাপ জামুন মিষ্টি বানাবেন সেই রেসিপিটা আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। এখানে আমি বাটি দিয়ে মেপে 1 বাটি গুঁড়ো দুধ আর হাফ বাটি ময়দা, গ্রামের মাপে 100 গ্রাম গুঁড়ো দুধ আর 50 গ্রাম ময়দা, 1 চামচ সুজি, 1 চামচ খাঁটি গাওয়া ঘি দিয়ে ভালো করে পুরো দুধটাকে ময়াম করে নেব। ভালো করে যে পুরো দুধ আর ময়দার মিশ্রণটা ভালো করে মাখানো হয়ে যাবে, তখন আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে গোলাটা তৈরি করব। এখানে আমি 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে আবারও ভালো করে ডোটা মাখিয়ে নিলাম। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। এদিকে আমি চিনির সিরাপটা বানিয়ে নেব। মিষ্টির বলগুলো তৈরি করার জন্য আমি ছোট ছোট লেচি কেটে নিলাম। এবার এক একটা লেচি নিয়ে হাতের মধ্যে দিয়ে ভালো করে 2 হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পাকিয়ে নিতে হবে, এর গায়ে যাতে এক ফোঁটা ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রিফাইন অয়েল দিয়েছি। হাত ছোঁয়া গরম অবস্থায় আমার মিষ্টির বলগুলো ছেড়ে দিতে হবে। মিষ্টির বলগুলো ছেড়ে দিয়ে চারপাশে আমি স্প্যাচুলা দিয়ে তেলগুলোকে একটু নাড়িয়ে নেব। মিষ্টিগুলো যখন কড়া করে ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে ছান্তা দিয়ে তুলে নেব। এদিকে আমি চিনির সিরাপটা তৈরি করে রেখেছিলাম, সেটা একটু ঠান্ডা হয়ে গেছে। সেটাকে আবার গ্যাসে বসিয়ে একটু ফুটিয়ে নেব। যখন চিনির সিরাপটা ফুটতে শুরু করবে, তখন আমি মিষ্টির বলগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমার মিষ্টিগুলো কত সুন্দর রস ঢুকেছে। মিষ্টিগুলোর থেকে রস যখন পুরো ঝরে যাবে, তখন আমি একটা বোলের মধ্যে কিছু গুঁড়ো দুধ নিয়ে মিষ্টিগুলোকে কোট করে নেব। দেখুন বন্ধুরা, আমার কালোজাম মিষ্টিটা রেডি হয়ে গেছে। আপনারা কেউ বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো না দোকানের কেনা। আমার এই মিষ্টি বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।